গল্পে টুইস্ট লাগবে না, নাহলে প্রবলেম বড় হয়ে যাবে তো। ঈদ মানেই এখন প্রেক্ষাগৃহে শাকিব খানের দাপট। ঈদের দিন তাণ্ডব মুক্তি পেতেই প্রায় প্রতিটি শো যেমন হাউসফুল, তেমনি দর্শকদের প্রতিক্রিয়াও দেখার মতো। আমাদের হিরো, আমাদের দেশের নিজের হিরো শাকিব খান, হি ইজ অ্যাক্টিং টু গুড রাইট নাও। শাকিব তো বটেই, জনপ্রিয় দুই মুখ আফরান নিশু ও সিয়াম আহমেদও বাজিমাত করেছেন। সামাজিক মাধ্যমে মেগাস্টারের পাশাপাশি এখন চলছে সিয়াম নিশু বন্দনা। দর্শকদের কেউ কেউ বলছে ভিন্নধর্মী লুক, সংলাপ ও অ্যাকশন দিয়ে মেগাস্টার বেস্ট হলেও ক্যামেওতে নিশু সিয়ামরা ছিলেন ম্যান অব দি ম্যাচ। শাকিব খানের তো তুলনা হবে না, আর নিশু আর সিয়াম তারাও খুবই অসাধারণ। আসলে তিনজনের অভিনয় খুব ভালো ছিল, তিনজন মানে একজন আরেকজনকে ছাড়িয়ে গেছে। একদিকে তাণ্ডব মুক্তির কয়েক ঘন্টার ব্যবধানে দর্শকদের এমন হাজারো মন্তব্য ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যম জুড়ে। অন্যদিকে দর্শকদের সঙ্গে মত বিনিময়ে সশরীরে ছুটে যান ছবির পরিচালক রায়হান রাফি, প্রযোজক শাহরিয়ার শাকিল এবং অভিনয় শিল্পী সাবিলা নূর ও জয়া হাসানরা। এমন অবস্থায় দর্শকদের উন্মাদনা ও চাপ দেখে শো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তাণ্ডব কর্তৃপক্ষ। শনিবার বিকেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রায়হান রাফি জানালেন, সিঙ্গেল স্ক্রিনে যেমন তাণ্ডব চালাচ্ছে, সিনেপ্লেক্সের প্রতিটি শাখায় তেমনই হাউসফুল যাচ্ছে। 35 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, এবার একটা সিনেমা সর্বোচ্চ সংখ্যক শোয়ের দিক থেকে তাণ্ডব রেকর্ড করবে। এমনকি সিনেপ্লেক্সের সিঙ্গেল স্ক্রিনের মতো দর্শকদের চাপ পড়েছে। ঈদের প্রথম 3 দিনের টিকিট অগ্রিম শেষ হয়ে গেছে। এদিকে তাণ্ডবের প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, আমার বিশ্বাস দর্শকদের যে আগ্রহ দেখা যাচ্ছে তাতে সিনেপ্লেক্সের ইতিহাসের অন্যতম সেরা সংখ্যক শোয়ের ছবি হয়ে উঠবে তাণ্ডব। সো গাইস, আপনার কাছে কি মনে হয় তাণ্ডব কি পারবে বরবাদ তুফানের সব রেকর্ড ভেঙে দিয়ে নতুন ইতিহাস তৈরি করতে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।